এবারও একাদশ শ্রেণীতে ভর্তি হতে হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে। অনলাইনে আবেদন করে পছন্দক্রমের ভিত্তিতে মিলবে কলেজ। আগামী 15 সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে ভর্তির আবেদন। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বলছে, শূন্য পাশ করা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য উন্নয়ন কার্যক্রম শুরু করবে শিক্ষা বোর্ডগুলো। মোস্তফা মল্লিকের রিপোর্ট। অতিবৃষ্টি আর বন্যার কারণে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা সামলাতে হিমশিম খেতে হয়েছে বোর্ডগুলোকে। এ কারণে নির্দিষ্ট 2 মাসের পরিবর্তে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল দিতে বাড়তি সময় লেগেছে 20 দিন। ফল দেরিতে পাওয়ার কারণে এর প্রভাব পড়বে একাদশ শ্রেণীর ভর্তির ক্ষেত্রেও। নির্দিষ্ট সময়ের চেয়ে 1 বা 2 সপ্তাহ বেশি সময় লাগবে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হতে। নোটিশটাকে রিঅ্যারেঞ্জ করবো একটু, যেহেতু ফলাফলটা আগের ডেটের ভিত্তিতে আমরা কিন্তু 20 দিন পিছালো, আমরা এখানে 20 দিন হয়তো কভার করতে পারবো না, 10টা দিন কভার করার একটা প্ল্যান নিয়ে আমি একটা নোটিশ করবো। অক্টোবরের 1 তারিখ আমরা ওরিয়েন্টেশন ক্লাসের একটা রুটম্যাপ দিয়ে দিতে পারি। অধ্যাপক আখতারুজ্জামান বলেন, যেসব প্রতিষ্ঠান একাধিকবার 0% পাস করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এবারই প্রথম হলে শিক্ষা উন্নয়নে প্রচেষ্টা চালাবে সংশ্লিষ্ট বোর্ডগুলো। একটা প্রতিষ্ঠানকে যখন আমরা সতর্ক করি, প্রচলিত পানিশমেন্টের যত সর্বোচ্চটা যখন অ্যাপ্লাই করি, তখন তারা সতর্ক হয়ে পরবর্তী বছর দেখা গেল যে ভালো করতেছে, তার মানে সে আবার ট্র্যাকে উঠে গেলে তার বিরুদ্ধে তার কোনো অভিযোগ নেইও, বরং তাকে পৃষ্ঠপোষকতা করে আমাদের দায়িত্ব হয়ে যায়। পাশে দাঁড়িয়ে তাদেরকে যদি আমরা রিঅ্যারেঞ্জ করতে পারি হলো, না হলে একাধিকবার ডিফল্টার হলে তো সেটার চূড়ান্ত পানিশমেন্টের ব্যবস্থা আছে। এবার 11টি শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া 18,29,485 জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে 11,38,877 জন। সারা দেশে কলেজ, কারিগরি ও মাদ্রাসা মিলে একাদশ শ্রেণীতে ভর্তির মোট আসন রয়েছে প্রায় 25 লাখ। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।